অলরেডি তোমাদের একটা সাইকোলজিক্যাল রাউন্ড হয়েছে, তো প্রেপারে এটা কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট হয়, যে আমরা একটু কথা বলি তোমাদের সাথে যে তোমাদের এক্স্যাক্টলি কেমন প্রিপারেশনস রয়েছে। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম প্রত্যেকটা এরকম যে ইভ্যালুয়েশন, পিরিয়ডিক ইভ্যালুয়েশন হয়, এখান থেকে ডক্টর হান্ট রাউন্ড 2-তে যাওয়া যায়। ডক্টর হান্ট সম্বন্ধে আই থিঙ্ক তোমার ধারণা রয়েছে যে এই রাউন্ড 3, রাউন্ড 4-এ আলটিমেটলি মেডিকেল কলেজে গিয়ে আমরা তোমাদেরকে পাঠাই, বাট তার জন্য আগে পুরো ডক্টর রাউন্ড 4 অব্দি যেতে হবে। রাউন্ড 2-এর ইন্টারভিউ হচ্ছে, স্কোরশিট আমরা লাস্টে দিয়ে দেবো। তোমার এখন যে ইন্টারভিউটা হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টের উপর হবে। আমার নাম ডক্টর দেবজ্যোতি কর এবং আমি তোমার এখন বায়োলজি ইন্টারভিউ দেবো। আমি প্রেপারে বায়োলজির এইচওডি, আমার সাথে রয়েছে কেমিস্ট্রি প্যানালিস্ট রয়েছেন, সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি ডক্টর আরজিডি রয়েছেন, আমার সাথে ফিজিক্স সিনিয়র ফিজিক্স ফ্যাকাল্টি রয়েছেন, কেয়ার স্যার রয়েছেন। তো আমরা কোয়েশ্চেন করবো। আমি ফার্স্টে শুরু করছি, আমি প্রথম 4-5টা কোয়েশ্চেন আমি করবো, তারপরে স্যার, তারপরে কৌশিক স্যার। তুই আমাকে বলো তোমার ফেভারিট টপিক কি? হার্ট রিলেটেড। তাহলে প্রশ্ন করি প্রথম হার্ট থেকে। তুমি আমাকে বলো আমাদের হার্টের টোটাল ডান দিকের অ্যাট্রিয়া এবং ডান দিকের ভেন্ট্রিকেল এর মধ্যে আমাদের কি ভালভ থাকে হার্টে? ট্রাইকাসপিড ভালভ থাকে। আমাদের হার্টের থেকে একটু আগে যাচ্ছি, পাখির হার্টে যাচ্ছি। পাখির হার্টের মধ্যে কটা চেম্বার থাকে? দুটো। পাখির দুটো। আচ্ছা, ফিশের কটা থাকে? মাছের হচ্ছে দুটো থাকে। আচ্ছা, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকেল। অ্যামফিবিয়ার কটা থাকে? দুটো বলতে মানে একটা হচ্ছে অলিন্দ থাকে আর নিলয় থাকে যেটা অর্ধবিভক্ত থাকে। না, তুমি রেপটাইল বলছো। আমাদের অ্যামফিবিয়ার থাকে হচ্ছে দুটো অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকেল। রেপটাইলে হচ্ছে দুটো অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকেলটা একটাই থাকে, কিন্তু একটা ছোট্ট পার্টিশন সবে শুরু হয়েছে, পুরোপুরি হয়নি, যেটাকে তুমি অর্ধবিভক্ত নিলয় বলছো। পাখিতে দুটো অলিন্দ, দুটো নিলয়, আর আমাদের তো ডেফিনেটলি দুটো অলিন্দ, দুটো নিলয়। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন তোমাকে আমি হার্ট থেকে করছি। আমাদের যে রক্ত থাকে, সেই রক্তে আমাদের আমরা ডবল সার্কুলেশন বলি, এই শব্দ শুনেছো? দ্বিসংবহন চক্র। এর কারণটা কি, কেন আমরা দ্বিসংবহন চক্র বলি? নিলয় এবং অলিন্দ দুইভাবে বিভক্ত, তাই আমাদের দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত আলাদাভাবে পরিবহন হয় বলেই কি আচ্ছা, এই যে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত আলাদাভাবে পরিবহন হয়, দূষিত রক্তটা আমাদের কোথায় গিয়ে পিউরিফাই হয়? কোথাও তো একটা অর্গান থাকবে, ফুসফুসে। ভেরি গুড। তো একটা রক্ত হার্ট থেকে বেরিয়ে ফুসফুসে গিয়ে ফুসফুস থেকে আবার হার্টে ফিরে আসছে, এটা একটা সার্কেল, মানে সার্কিট গেল বা সংবহন। আর একটা সংবহন হচ্ছে হার্ট থেকে বেরিয়ে কোনো একটা অঙ্গতে গেল, সেই অঙ্গ থেকে আবার ফিরে এলো, এটা আরেকটা হচ্ছে তোমার সার্কিট বা সংবহন চক্র। দুটো সংবহন চক্র আমাদের, তাই জন্য দ্বিসংবহন চক্র বলি আমরা। আর লাস্ট কোয়েশ্চেন আমার, যেহেতু তুমি বললে তোমার ব্লাড সার্কুলেশন খুব ভালো লাগে, তো ব্লাড নিয়ে একটা প্রশ্ন করি এবার, রক্ত নিয়ে। আমাদের রক্তের ব্লাড গ্রুপ হয়, তো আমাদের যে ব্লাড গ্রুপ হয়, কটা গ্রুপের নাম তুমি জানো? বলো কি? এ বি ও আর এ বি। ভেরি গুড। আমি বলি যে 36 গ্রাম ওয়াটার আছে, 36 গ্রাম জল আছে। 36 গ্রাম জলে কটা হাইড্রোজেন পরমাণু থাকবে? 36 গ্রাম জল মানে কত মোল জল বলতে পারবে? 36 গ্রাম মানে 2 মোল জল। ভেরি গুড। 2 মোল জলে আপনার হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন দুটো পরমাণু থাকে। এবারে 2 মোলে কটা জলের অণু পাবো? 2 মোলে 2Na। ভেরি গুড। তাহলে কটা হাইড্রোজেন পরমাণু? দুটো। তাহলে একটাতে তাহলে দুটো যদি হয় তাহলে দুটোতে তো 4টে। অ্যান্সার তাহলে 4। 4Na। হ্যাঁ, মুখোমুখি হয়েছে এই জিনিসগুলো। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যেটা, কোনো একটা সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড একটা সলিড সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড একটা মোল্টেন সোডিয়াম ক্লোরাইড, মানে গলিত, এটা কঠিন, এটা গলিত। তো এই দুটোর মধ্যে কোনটা ইলেকট্রিসিটি পরিবহন করবে? গলিত যেটা। কঠিনটা কেন করবে না? কঠিনে যে আয়নগুলো আছে সোডিয়াম ক্লোরাইডে, সেটা কঠিন অবস্থাতে ভেঙে যেতে পারে না, মানে সোডিয়াম আর ক্লোরিন দুটো আয়নে ভাঙতে পারছে না। আর কঠিন অবস্থাতে ওরা যে আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যেভাবে যুক্ত থাকে, সেই অবস্থাতে একক অণুও থাকছে না, তাই পরিবহনটাও হচ্ছে না। তাই গলিত অবস্থায় অণুগুলো যখন ভেঙে যাচ্ছে পরমাণুতে, তখন তারা তড়িৎ পরিবহন করতে পারে। পার্টলি কারেক্ট হলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলতে হয় যে ফ্রি আয়ন্স থাকে না, মানে কঠিন যখন সলিড স্টেটে থাকে ফ্রি আয়ন থাকে না, বাট যখন আমি ওটাকে গলিয়ে ফেলি বা ধরো এটাকে আমি জলে দ্রবীভূত করি, তখন এখানে ফ্রি আয়ন জেনারেট হয়, যেটা বেসিক্যালি ইলেকট্রিসিটিতে এক জায়গা থেকে ট্রান্সফার করে। আরেকটা জাস্ট ছোট্ট নষ্ট করবো, যে কার্বন, ঠিক আছে, ধরো এইটা একটা কার্বন অণু, কার্বন পরমাণু, ঠিক আছে? তাহলে এই যে একটা কার্বন, দুটো, তিনটে, চারটে, পরপর যে কার্বনগুলো, অ্যাটমসগুলো আছে, এই যে কার্বনগুলোর মধ্যে একটা করে বন্ড আছে,
এই যে কার্বনের যে টেন্ডেন্সি যে অনেকগুলো মাল্টিপল বন্ড ফর্ম করার ওর নিজের সেম ক্যাটাগরির সাথে, এই টেন্ডেন্সিটাকে কি বলা হবে, প্রবণতাটাকে কি বলা হয়? ভেরি গুড স্যার, প্লিজ। টপিক সিলেক্ট করো। লাইট। লাইটের আরেকটা নাম আছে না, লাইট কিন্তু কোনো একটা ফ্যামিলির মধ্যে পড়ে, মানে ওয়েভের একটা ফ্যামিলি হয় যেটা কমনলি সবাইকে নিয়ে একটা নাম আছে। লাইটের মতো সিমিলার কোনো ওয়েভ মনে পড়ে লাইট ওয়েভের মতো? না, সাউন্ড কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের একটা ওয়েভ। আচ্ছা, এক্স রে যদি বলি, আলট্রাভায়োলেট রে, এর সাথে আলোর কি সম্পর্ক আছে কোনো আইডিয়া? মিনস একই রকম স্পিডে ট্রাভেল করে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শুনেছো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনেকে হতে পারে। আচ্ছা, আলোর বেগটা কত? শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেরি গুড। তাহলে এবার বলো, আচ্ছা আলোর যদি এই ভ্যালু হয়, মানে এই স্পিডে যদি আলো ট্রাভেল করতে পারে, তাহলে এবার বলো তাহলে এক্স রে কীরকম স্পিডে ট্রাভেল করবে? এইখানে কিন্তু কমন প্রপার্টিটা যেটা বললাম, যে আলো তো আমরা দেখতে পাই, বাকি যত তরঙ্গ আছে মিনস আমরা বলছি এক্স রে, গামা রে, অতিবেগুনি রশ্মি, ইউভি রে, এগুলো সবাই কিন্তু একই স্পিডে ট্রাভেল করতে পারে। সেটা হচ্ছে তোমার ওই 3 × 10⁻, যদি স্পেসে হয়, অন্য কোনো মিডিয়ামে একটু আধটু ডিফার করে, বাট স্পেসে হলে ওই স্পিডে ট্রাভেল করতে পারে। সাউন্ড ওয়েভের ব্যাপারে বলো, সাউন্ড ওয়েভ আর লাইট ওয়েভের একটা বেসিক ডিফারেন্স আছে, খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে মিডিয়াম লাগে আর লাগে না, কোনটার ক্ষেত্রে মিডিয়াম লাগে, কোনটার ক্ষেত্রে লাগে না? আলোর তো মাধ্যম লাগে না, আচ্ছা, আর সাউন্ডের মাধ্যম লাগে। মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া সাউন্ড যেতে পারবে না? বায়ু না থাকলে তো শুনতে পাবো। বায়ু না থাকলে বলতে মানে চাঁদে বায়ু নেই? তাই? হ্যাঁ, বায়ুমণ্ডল নেই, তাই? তো কোনো মাধ্যম যদি মানে বায়ু মাধ্যম যদি নাই বা থাকলো, তাহলে শুনবো কেমন করে? আচ্ছা, ওই জন্য শোনা যায় না, মানে কমিউনিকেট হ্যাঁ, করতে গেলে তুমি সাউন্ড ইউজ করতে পারবে, অন্য কোনো ওয়েতে কমিউনিকেট করতে হবে। শব্দের জন্য কোনো মাধ্যম লাগে না, আলোর জন্য মাধ্যম লাগে। সরি। উল্টোটা বলো। হ্যাঁ, ঠিক আছে, মানে বুঝেছি। উল্টোটা। আচ্ছা, এবার বলো তাহলে শব্দ যদি কোনো মাধ্যমে ট্রাভেল করে, আলোর তুলনায় কিরকম গতিবেগে ট্রাভেল করতে পারে? আলোর থেকে শব্দের গতিবেগ কম। শব্দের ক্ষেত্রে আমরা শব্দ যেটা শুনি, অডিয়েবল যেটাকে বলে, শোনার ক্ষেত্রে একটা কম্পাঙ্কের রেঞ্জ আছে না, পার্টিকুলার রেঞ্জ অবধি শুনতে পাই, যে এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে শুনতে পাই না, আবার কম হয়ে গেলে শুনতে পাই। 60 ডেসিবেল। ডেসিবেলটা কি? ডেসিবেল কিসের? সোনারে। ডেসিবেলটা কিসের ইউনিট বলে? ডেসিবেল হচ্ছে তোমার তীব্রতা, মানে যেটা ইন্টেন্সিটি বলা হয়, কত ইন্টেন্স, কত জোরে সাউন্ড, মানে যেটা লাউড সাউন্ড বলে, কত বেশি লাউড সেটা ডেসিবেল দিয়ে মাপা হয়। আচ্ছা, এই যে হার্জ বললাম, 20 হার্জ থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জ অব্দি, এই হার্জটা তাহলে কিসের ইউনিট? আলট্রা কম্পাঙ্কের। আরেকটা ধর্ম আছে জানো, মানে এই দুটোর পরেও যদি আমি গুলিয়ে ফেলি, ধরো আমি বললাম একই জোরে কথা বলছি, আমি আর স্যার একই জোরে কথা বললাম, স্যারের ভয়েসটা যেরকম ফ্রিকোয়েন্সি আমারও সেম ফ্রিকোয়েন্সি, তারপরেও তুমি এই যে কথা বলে গেলে, নেক্সট টাইম ক্লাস করতে এসে সাপোজ দুজনের গলা মানে মুখ না দেখেও চিনে ফেললে, সেটা কোন প্রপার্টি দিয়ে আমরা চিনি বলতে পারবে? মানে তীব্রতা একটা হলো, একটা হলো কম্পাঙ্ক। এই দুটো যদি কারোর সেমও হয়ে যায়, বাই চান্স সেম হলো, তারপরেও আর একটা ধর্ম থাকে, বেঁচে থাকে, যেটা দিয়ে আমরা আলাদা করি, মানে হচ্ছে তোমার ওয়েভ, মানে তরঙ্গ। তরঙ্গের মানে প্যাটার্ন যেরকম, যার যেরকম তরঙ্গ তৈরি হয়, যার মানে যে যেরকম সাউন্ড প্রডিউস করে, তার পার্টিকুলার ওয়েভের প্যাটার্ন থাকে, সেটা কিন্তু আলাদা হয়। ভেরি গুড, ভালো রেসপন্স করেছে, ভালো ইন্টারভিউ আছে। ওভারঅল দ্য থিং ইজ ডান ফর দিস রাউন্ড। দেখা যাক তোমার স্কোর শিট কি বলছে। তো তুমি বাইরে একটু ওয়েট করবে, তোমাদের এন্ডে যে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন অ্যান্ড একাডেমিক ইভ্যালুয়েশনের ফাইনাল রিপোর্টটা এন্ডে একবার আমাদের যে ক্লাসরুমস আছে তোমাদেরকে নিয়ে গিয়ে ডিসকাশন করা হবে, এবং আমাদের নেক্সট মেসেজ তোমাদের জন্য কী আছে সেটাও জানিয়ে দেওয়া হবে। একটু ওয়েট করে যাও, আর তোমার বন্ধুদের হতে ধরো আর নেক্সটে 15-20 মিনিট লাগবে, দেন ফাইনাল 15-20 মিনিট পরে আমাদের নেক্সট মেসেজ কী আছে, নেক্সট কী করতে হবে জানিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। একটা ছবি তোলা হবে তোমার সাথে আমাদের, সেটা ম্যাম এসে তুলবেন, বাইরে ওয়েট করে ডেকে নেওয়া হবে এক এক করে, পরের বন্ধুকে পাঠিয়ে দাও।